হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম মহারাজ, যেটা এখন স্ট্রিম করে গেছে নেটফ্লিক্সে। ছবিটা প্রডিউস করেছে ওয়াইআরএফ এবং এই ছবিতে ফিচার করেছেন জুনেদ খান, মানে আমির খানের ছেলে। তার সাথে রয়েছে জয়দেব আলাহাবাদ, শালিনী পান্ডে, শার্ভারি বাগ সহ আরও অনেকে। ছবিটা হচ্ছে 1862-তে হওয়া মহারাজ লাইবেল কেস অবলম্বনে নির্মিত। এবার এই ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে 1862-তে যদুনাথ মহারাজ বলে একজন মহারাজ, যে মহিলাদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করত চরণ সেবার নামে। এবার এই ঘটনার এগেনস্টে আওয়াজ তোলে, প্রতিবাদ করে এক সাংবাদিক, যার নাম হচ্ছে করসন দাস মুলজি, যে চরিত্রটা এখানে প্লে করেছে জুনেদ খান। এবার এই ঘটনার এগেনস্টে যখন করসন দাস মুলজি প্রতিবাদ তোলে, আওয়াজ তোলে, তখন এই যদুনাথ মহারাজ এই সাংবাদিকের এগেনস্টে মানহানির মামলা করেন। এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে মহারাজ লাইবেল কেস। এবারে তোমরা গুগল করলে এই ঘটনার বিষয়ে জানতে পারবে, এবং সিনেমাতে কি দেখানো হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যাবতীয় যদি জানতে চাও তাহলে নেটফ্লিক্সে গিয়ে 2 ঘন্টা 11 মিনিটের ছবিটা তুমি অবশ্যই দেখে ফেলতে পারো। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবিটার জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে। প্রথম পজিটিভ দিক, ছবির মধ্যে যে প্লটটা, এর যে মূল ঘটনাটা, সেটা যখন তোমরা পড়বে গুগল থেকে বা উইকিপিডিয়া থেকে, তখন ঘটনাটা কিন্তু তোমাদের পড়তে কিন্তু বা শুনতে কিন্তু বেশ হার্ড হিটিং লাগবে। তো প্লট এখানে কিন্তু একটা খুব পাওয়ারফুল জিনিস হিসাবে কাজ করে। নেক্সট পজিটিভ হচ্ছে ছবির মধ্যে কিছু ডায়ালগ, যেটা কিন্তু বেশ ইম্প্যাক্টফুল। ডায়ালগ রাইটিং এতে কিন্তু খুবই ভালো হয়েছে। কিছু ডায়ালগ বলি, কিছু মনোলগ বলি, কিছু সিন, কিছু কনভারসেশন বলি, সেগুলো কিন্তু বেশ পাওয়ারফুল, যেগুলো ইম্প্যাক্টফুল। ছবির মধ্যে কিছু সিন, কিছু মোমেন্ট, কিছু দৃশ্য, যেগুলো কিন্তু বেশ পাওয়ারফুল, বেশ ইম্প্যাক্টফুল। ছবির মধ্যে প্রত্যেকের পারফরমেন্স বেশ ভালো। যদি আমি এখানে জুনেদ খানের কথা বলি, তার কাছে এখানে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। জেনারেলি আমরা দেখে থাকি যখন কোনো স্টার কিড লঞ্চ হয়, তখন তাকে দিয়ে একটা খুব ইজি ক্যারেক্টার করানো হয়, বা সে নিজে ইজি ক্যারেক্টার করে থাকে, লাভার বয়, ফান লাভিংয়ের ক্যারেক্টার করে থাকে। বাট জুনেদ খান কিন্তু এখানে একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার চুজ করেছে প্রথম ছবিতেই, এবং তার অভিনয় কিন্তু যথেষ্ট বা বেশ ইমপ্রেসিভ। জয়দীপ আলাহাবাদের কাজ আমার এখানে বেশ ভালো লেগেছে। শালিনী পান্ডে, শার্ভারি বাগ, তাদের কাজ আমার এখানে ওকে ঠিকঠাক লেগেছে। এছাড়া সাপোর্টিং কাজ তাদের যায় কিন্তু বলবো যে বেশ ভালো বা যথাযথ। ছবিটা টেকনিক্যালি বেশ ভালোই, ডিসেন্ট বলা যেতে পারে আর কি। পিরিয়ডটাকে এখানে বলবো যে ভালোভাবে ধরতে পেরেছে। যেরকম মেকিং, যেরকম কালার প্যালেট, ক্যামেরা ওয়ার্ক বা এই যে সিনেমাটাকে দেখতে হবে, সেগুলো কিন্তু সেই পিরিয়ডটা কিন্তু ভালোভাবে কিন্তু ধরতে পেরেছে। এখানে কিন্তু দেখিয়েছে বম্বে, নট মুম্বাই। ওকে, আচ্ছা, তার সাথে সাথে বলবো যে ছবির ন্যারেটিভ, যেটা কিন্তু টু দ্য পয়েন্ট বলা যায়, সেটা কিন্তু দেখতে অডিয়েন্স কিন্তু বোর কিন্তু ফিল করবে না। এর পাশাপাশি ছবিটার মধ্যে তৎকালীন সমাজ ব্যবস্থাকে বেশ ভালোভাবে দেখিয়েছে, যে সেই সময় মানুষ কীভাবে ধর্মের নামে ম্যানিপুলেট হতো। আবার কিন্তু এখানে পরিচালক একটা কিন্তু নিরপেক্ষতা বজায় রেখেছে, মানে এখানে কিন্তু শুধুমাত্র যদুনাথ মহারাজ খারাপ দেখেছে, সব মহারাজ খারাপ কিন্তু দেখায়নি। প্লাস সেই সময় যেহেতু ছিল ব্রিটিশ শাসন, ছবির মধ্যে কিন্তু সব ব্রিটিশ কিন্তু খারাপ দেখানো হয়নি। আবার এখানে এটাও দেখানো হচ্ছে যে সবাই কিন্তু ম্যানিপুলেট হচ্ছে না। তো এখানে পরিচালক একটা কিন্তু নিরপেক্ষতা বজায় রেখেছে। তো এই ছবির মধ্যে আমার কাছে কী জিনিস পজিটিভ লাগলো। এবারে আমি আসছি ছবিতে আমার কাছে নেগেটিভ কী লাগলো। এই ছবির মধ্যে যেটা নেগেটিভ, সেটা হচ্ছে যে ছবির মধ্যে কিছু ইভেন্ট, কিছু ইনসিডেন্ট খুব ইজিলি, খুব ক্যাজুয়ালি হয়ে যায়। মানে একটা পাওয়ারফুল স্পিচ বা একটা পাওয়ারফুল ডায়ালগ, সেটা কি সোসাইটিকে সহজে কি বদলে দিতে পারে? মানে একটা বিশ্বাস বা একটা অন্ধবিশ্বাস, মানে বিশ্বাসের বার্তা সেটা অন্ধবিশ্বাসে পরিণত হয়। তো একটা অন্ধবিশ্বাস, সেটা কি শুধুমাত্র একটা স্পিচ বা একটা ডায়ালগের মধ্যে দিয়ে কি চেঞ্জ করা যায়? এই প্রশ্নটা কিন্তু
এই ছবিটার মধ্যে কিন্তু উঠে আসে বা এই সমস্যা কিন্তু রাইটিংয়ের মধ্যে দেখা যায়। আচ্ছা, তার সাথে সাথে বলবো যে জয়দেব আহলাওয়াদের ক্যারেক্টারটা কিন্তু ওয়েল রিটেন নয়। মানে যারা তোমরা আশ্রম সিরিজটা দেখেছো সেখানে দেখবে ববি দেওল যেভাবে সবাইকে ম্যানিপুলেট করতো, এই ক্যারেক্টারে না মধ্যে সেই জিনিসটা কিন্তু কোথাও কিন্তু মিসিং বলে আমার মনে হয়েছে আর কি। তো যার ফলে যে থ্রিলটা এখানে ফিল করার কথা সেই থ্রিলটা কিন্তু এখানে ফিল হয় না। আচ্ছা, নেক্সট বলছে এখানে শালিনী পান্ডে, তার এখানে স্ক্রিন টাইম রোল এখানে কিন্তু কম, বাট রোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল ছিল। এবার তার কিছু সিন যেগুলো কিন্তু খুব ইম্প্যাক্টফুল ছিল, কিন্তু সেই সিনটাতে তার থেকে যে অভিনয়টা দরকার ছিল সেই অভিনয়টা কিন্তু এখানে ফুটে কিন্তু আসে না। এর পাশাপাশি বলবো যে এখানে আমরা কার্সন দাসের যে লড়াইটা আমরা দেখতে পাই যে তার এগেন্স্ট সোসাইটি চলে যাচ্ছে, সেখানে যে টেনশান বা সেখানে একটা ওয়াফ একটা দরকার সেটা কিন্তু এখানে কোথাও কিন্তু আমার কাছে কিন্তু মিসিং বলে কিন্তু মনে হয়েছে। মানে আমি বলছি না ছবিটার মধ্যে সেগুলো খুব খারাপভাবে দিই, তা কিন্তু নয়, কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি ঘটনাটা সেই ঘটনা অনুযায়ী দেখতে গেলে সেই দৃশ্যগুলো যেরকম ট্রিটমেন্ট ডিমান্ড করে সেই ট্রিটমেন্টটা কিন্তু ছবিটা কোথাও কিন্তু দিতে পারে না। এর সাথে বললো ছবিটার মধ্যে একটা কোথাও একটা লাভ ট্র্যাক দেখিয়েছে, ঠিক আছে, ছবির মধ্যে দুটো গান রয়েছে, সেই গানগুলো বা সেই লাভ ট্র্যাকটা হালকাভাবে দেখানো হয়েছে, সেটা কি খুব কি প্রয়োজন ছিল বা গান দিলে কি দরকার ছিল? মানে ঘটনাটা দেখানো হচ্ছে 1862-এর একটা পিরিয়ডিক ছবি, কিন্তু সেখানে গানটার যে টোন বা গানটার যে ধুন আর কি বা সুর সেটা দেখাশোনা হচ্ছে এখনকার মতো হয়ে যাচ্ছে আর কি, যার ফলে এটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। এবং সেখানে কালার প্যালেটগুলো এখনকার মতো মানে একটা প্রিমিয়ামনেস রয়েছে, এই ব্যাপারটা কোথাও কিন্তু আমার কাছে মিসম্যাচ বলে মনে হলো। এর সাথে সাথে বলবো যে কোর্টরুমের সিনগুলো সেগুলো অবশ্যই ভালো, বেশ ভালোই সেগুলো, কিন্তু সেই সিনগুলোর মধ্যে যে ওয়াও ফ্যাক্টরটা দরকার ছিল যে অডিয়েন্সকে হার্ডিং করবে, সেটা কিন্তু কোথাও করতে পারে না। আমি বলছি হার্ডিং করতে পারে না, ছবিটা ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে, যেটুকু ফেলে সেটা ফেয়ার এনাফ, বাট সেটার মধ্যে কোথাও গিয়ে কিন্তু ওয়া ফ্যাক্টরটা কিন্তু মিসিং আর কি। এবার ছবিটা ওভারঅল কি খারাপ ছবি হয়েছে? না, ছবিটা ওভারঅল খারাপ ছবি একেবারেই হয়নি, ছবিটা ভালো থেকে বেশ ভালো ছবি হয়েছে, ছবিটা একবার দেখার জন্য একটা বেশ ভালো ছবি। তবে এই ছবিটা ঘটনা অনুযায়ী যেরকম একটা ট্রিটমেন্ট ডিমান্ড করে সেই ট্রিটমেন্ট ছবিটা কিন্তু ওখানে ডেলিভার কিন্তু করতে না, মানে ছবিটা কোথাও কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি ছবি কিন্তু হয়ে কিন্তু ওঠে না। তবে ছবিটা কিন্তু আমার কাছে বেশ ভালো ছবি বলেই মনে হয়েছে, তাই আমি সব ছবিটাকে দিচ্ছি 7.3 আউট অফ 10। ছবিটা যারা দেখো নি, যারা দেখবো বলে প্ল্যান করছো, তার নেটফ্লিক্স ছবিটা একবার অবশ্যই দেখতে পারো। ছবিটা তোমাদেরকে হতাশ করবে না এটুকু বলতে পারি। তবে ছবিটা থেকে কিন্তু খুব বিশাল কিছু এক্সপেকটেশন রেখো না, এটাই শুধু বলার। তো ছবিটা তোমরা দেখো, নেটফ্লিক্সে ছবিটা দেখো, দেখে কমেন্টে ছবিটা তোমার কীরকম লাগলো। আর ছবিটা যে অলরেডি দেখে ফেলেছো তোমাদের ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক ডিসক্রিপশনে সেখান থেকে জুড়তে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।